এই জন্য উলামায়ে কেরাম কিতাবে লেখেন, সাধারণ উম্মত যদি নফল নামাজ সুস্থ থাকা অবস্থায় দাঁড়িয়ে না পড়ে বসে পড়ে, তাহলে তার দাঁড়িয়ে পড়ার যেই পরিমাণ সওয়াব, বসে পড়লে তার অর্ধেক সওয়াব দান করা হবে। বসে পড়লে অর্ধেক সওয়াব দেওয়া হবে, কিন্তু আম্বিয়ায়ে কেরামকে পরিপূর্ণ সওয়াবই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আম্বিয়ায়ে কেরামের ক্ষেত্রে কম না, আম্বিয়ায়ে কেরামকে পরিপূর্ণ সওয়াবই আল্লাহ দান করবেন। এবং নফলের জন্য ফরজের ঘাটতি পূরণ করা হয় নফলের মাধ্যমে, এটা হলো উম্মতের জন্য। আম্বিয়ায়ে কেরামের জন্য কিন্তু নফলের দ্বারাই ফরজের ঘাটতি পূরণ করা হয় না। আম্বিয়ায়ে কেরামের নফলের দ্বারাই আল্লাহ পাক তার দরজাত এবং সম্মানকে বৃদ্ধি করতে থাকেন, আরও উচ্চ মাকাম, উচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরাম দান করতে থাকেন নফল আমলের মাধ্যমে। এই জন্য আমরা চেষ্টা করব এই শাওয়ালের 6টি রোজা রাখার জন্য। তবে শাওয়াল মাসের 6টি রোজা একত্রে রাখব না ভেঙ্গে ভেঙ্গে রাখারও সুযোগ আছে। উলামায়ে কেরাম বলেন, আপনার যেটা সুবিধা, আপনি যেটা মনে করেন, আপনি যদি আপনার বিশেষ সুবিধা এবং স্বার্থে যদি মনে করেন একত্রে রাখলে আমার জন্য সুবিধা হচ্ছে, বিভিন্ন কাজের কারণে রাখেন, কোনো আপত্তি নাই। যদি আপনি মনে করেন যে না দুইটা একটা একটা করে পুরা শাওয়াল মাস জুড়ে রাখবো, সেটা অনুমতি আছে। তবে এমনভাবে নফল আমল করা দরকার যেটা দ্বারা আপনার প্রতি পেশার সৃষ্টি না হয়, কষ্ট না হয়। সেই জন্য সম্ভব হলে আপনি পুরা মাসের মধ্যে যে কোনো সময় যদি 6টি রোজা একত্রে হোক পৃথকভাবে হোক রাখতে পারেন, ফজিলত কিন্তু আপনার পরিপূর্ণ অর্জন হবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে বাড়িতে যারা মহিলা আছে, মহিলা মানুষ যার স্বামী আছে, স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে, বাসায় থাকে, তাহলে মহিলাদের জন্য নফল রোজা রাখার ক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে এরপরে রাখতে হবে। স্বামী যদি উপস্থিত থাকে, স্বামী উপস্থিত নাই, মারা গেছে বা দূরে থাকে, আসার কোনো সম্ভাবনা নাই, অনেক দূরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে রাখতে পারবে। যদি স্বামী বাসায় থাকে তাহলে সেই ক্ষেত্রে নিয়ম হলো স্বামীর অনুমতি নিয়ে এরপরে মহিলারা নফল রোজা রাখবে। আরও একটি মাসালা আপনাদের কাছে পরিষ্কার হওয়া দরকার, আপনি নফল রোজা রেখে কোথাও মেহমান গেছেন, আপনার কোনো আত্মীয়র বাড়িতে মেহমান হিসাবে আপনি আপনার কোনো আত্মীয়র বাড়িতে আপনি বেড়াইতে গেলেন, আপনি নফল রোজা রেখেছেন, সেখানে খানা পিনার খুব ধুমধাম ইন্তজাম করা হয়েছে। আপনি সেখানে যাওয়ার পরে আপনি যদি চান নফল রোজা ভেঙ্গে আপনি সেখানে খানা খাইতে পারবেন, পরবর্তী কাজা করবেন, আপনার